ইসলামের প্রথম যুগে সাহাবীদের জীবন ছিল ঈমান, ত্যাগ ও ভালোবাসার এক জীবন্ত ইতিহাস। সেই ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র হলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন সাহসী, নিষ্ঠাবান ও রাসূলের প্রেমে অতুলনীয় এক সাহাবী। এক অভিযানের সময় তিনি শত্রুপক্ষের হাতে বন্দী হন। কুরাইশ কাফেররা তাকে মক্কায় নিয়ে আসে। কারণ ছিল একটাই, বদর যুদ্ধে নিহত তাদের আত্মীয়দের প্রতিশোধ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করার সিদ্ধান্ত নেয়। তাকে একটি ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সেই ঘরের মালিকের স্ত্রী পরবর্তীতে বর্ণনা করেন যে এক আশ্চর্য ঘটনা। তিনি বলেন, আমি খুবাইবের হাতে আঙ্গুরের থোকা দেখেছি, অথচ সে সময় মক্কায় একটু আঙ্গুর পাওয়া যেত না। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় বান্দার জন্য জান্নাতি রিজিক, যা তার ওলিয়ত্ব ও আল্লাহর কাছে মর্যাদার প্রতীকী প্রমাণ। যেদিন তাকে হত্যা করার জন্য মক্কার উপকণ্ঠে তানিম নামক স্থানে নিয়ে যাওয়া হয়, সেদিন চারদিকে কাফেরদের ভিড় ছিল। শত্রুরা বিদ্রূপের সুরে তাকে জিজ্ঞেস করল, খুবাইব, তোমার শেষ ইচ্ছা কি? অত্যন্ত শান্ত ও দৃঢ় কণ্ঠে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে শুধু 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। কাফেররা সে অনুমতি দিল। শিকলবদ্ধ অবস্থায় তিনি অজু করে খুব সংক্ষেপে ও গভীর মনোযোগে 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষ করে তিনি বলেন, আমি যদি মনে না করতাম যে তোমরা ভাববে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করছি, তবে আমি আরও লম্বা করে নামাজ আদায় করতাম। ইতিহাসে এটি ছিল মৃত্যুদণ্ডের আগে 2 রাকাত নামাজ আদায়ের সুন্নাহর সূচনা, যা পরে বহু মুসলিম অনুসরণ করেছেন। এরপর কাফেররা তার সামনে এক নিষ্ঠুর প্রস্তাব রাখল, তুমি কি চাও তোমার বদলে আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকুক, আর তুমি নিরাপদে তোমার পরিবারের কাছে ফিরে যেতে চাও? এই প্রশ্নের উত্তরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এক মুহূর্তের জন্য দ্বিধা দেখা যায়নি। তিনি দীপ্ত কণ্ঠে বলেন, আল্লাহর কসম, আমার জান চলে যাক তাতেও আমি রাজি, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটি কাঁটাও বিঁধুক, এটা আমি সহ্য করতে পারবো না। একথা শুনে অনেক কাফেররাও হতবাক হয়ে গিয়েছিল। এমন ভালোবাসা তারা আগে কখনো দেখেনি। এরপর নিষ্ঠুর কাফেররা তার শরীরে একের পর এক বর্ষা ও অস্ত্রঘাত করতে থাকে। রক্তে ভিজে যায় তার দেহ, তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না। যন্ত্রণায় সেই চরম মুহূর্তে তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি এদেরকে একে একে গণনা করো এবং এদের কাউকে ছেড়ে দিও না। এরপর তিনি একটি কবিতা আবৃত্তি করতে করতে শাহাদাত বরণ করেন। কবিতার ভাবার্থ এরকম ছিল যে, আমি যখন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছি, তখন আল্লাহর পথে আমার দেহ কোন পাশ দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে তা নিয়ে আমার কোনো পরোয়া নেই। ইসলামের ইতিহাসে অমর নাম এভাবেই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদদের মর্যাদায় উন্নতি হন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন থেকে আমরা শিখতে পারি ইমানের দৃঢ়তা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কত গভীর হতে পারে, এবং মৃত্যুর মুখেও নামাজ ও আল্লাহর উপর ভরসা কেমন হওয়া উচিত। মহান দীপ্তিময় এই সাহাবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সুন্দর ও সঠিকভাবে সাজানোর তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।